বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারি চাকরির যে অবস্থা, যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, সেখানে একজন সরকারি চাকরি পরীক্ষার্থীর কনফিডেন্স এবং ধৈর্য ধরে রাখা খুব সমস্যার একটা বিষয়। তো এই ভিডিওতে থাম্বনেল দেখে তোমরা দেখতেই পাচ্ছ যে এমন একটা পরীক্ষার পুরো ডিটেল ইনফরমেশন নিয়ে আমি আলোচনা করব, যে যেই পরীক্ষাটা একটা ফ্রিকোয়েন্ট এক্সাম, যেই পরীক্ষাটা প্রত্যেক বছর হয় এবং একটা নির্দিষ্ট নিয়ম নির্দিষ্ট রুটিন মেনটেন করে হয়, এবং যেখানে একজন ফ্রেশ ক্যান্ডিডেট যদি মোটামুটি 6 থেকে 8 মাসের একদম কমপ্লিট এবং কংক্রিট প্রিপারেশন থাকে এবং তার অ্যাকাডেমিক্স কেরিয়ার যদি ভালো থাকে, ফাউন্ডেশন যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু 6 থেকে 8 মাস পড়াশুনো করে এই পরীক্ষা ক্র্যাক করা যায়। হ্যাঁ, আমি এসএসসি সিজিএল পরীক্ষার কথা বলছি, যেখানে এই লাস্ট ইয়ার 2024-এ যে নর্মালাইজেশন পদ্ধতি হয়েছে সেখানে প্রচুর কিছু কারচুপি দেখা গেছে। সারা দেশ এই নিয়ে তোলপাড়। প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা যারা ভালো পরীক্ষা দিয়ে ভালো স্কোর করেও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো নর্মালাইজেশন প্রক্রিয়া নিয়ে আমাদের যে আন্দোলন, আমাদের যে রব, সেই জিনিসটা থাকবে, সেটা চলবে। সাথে প্রিপারেশনকে স্টপ রাখলে তো হবে না, কারণ এক্সাম বছর বছর হতেই থাকবে। তো 2025 সালের এসএসসি সিজিএল পরীক্ষা কবে হবে, তার এজ লিমিট কি আছে, কোয়ালিফিকেশান কী কী লাগবে, কি সিলেবাস আমাদের পড়তে হয়, কত স্যালারি পাবে এবং কত ভ্যাকেন্সি আছে, টোটাল এই 2025 সালের জন্য যে এসএসসি সিজিএল পরীক্ষাটা হতে চলেছে তার পূর্ণ বিশ্লেষণ নিয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যে যে ইনফরমেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আছে সেই ইনফরমেশনগুলো নিয়ে একটু আমরা কথা বলি। এসএসসি সিজিএল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যত কেন্দ্র এবং রাজ্যের পরীক্ষা আছে তার মধ্যে এসএসসি এবং রেলের পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পাখির চোখ করে তোমাদের এগোতে হবে। রাজ্যের পরীক্ষার কথা আপাতত ভুলে যাও। ঠিক, রাজ্যের পরীক্ষা আবার যখন হবে, আবার যখন সব কিছু ওবিসি কেস মিটবে, এইগুলো মিটবে, সব কিছু যখন চালু হবে, তখন আবার রাজ্যের পরীক্ষা নিয়ে ভাববে। আপাতত আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি আছে এবং এসএসসির সিজিএল সিএইচএসএল এমটিএস আছে। এই পরীক্ষাগুলোকে পাখির চোখ রেখে তোমরা পড়াশুনো করো। সেন্ট্রাল এক্সামের সিলেবাস এসএসসি রেলের সিলেবাস মোরাললেস এক, শুধুমাত্র রেলওয়েতে ইংলিশ নেই, যে ইংলিশ আমাদের এসএসসিতে পড়তে হবে। চলো, এই ভিডিওতে আমি তোমাদের এসএসসি সিজিএল 2025-এর যে ইনফরমেশানগুলো একজন ফ্রেশ ক্যান্ডিডেট যারা একদম সদ্য কলেজ পাস করেছো, হ্যাঁ, যারা আগামী দিনে এসএসসি সিজিএল দেবে, যারা রিপিটেড ক্যান্ডিডেট আছো, যারা একবার দুবার অন্তত পরীক্ষা দিয়ে রেখেছো কিন্তু প্রপার ইনফরমেশান জানো না, আর যারা একদম ফ্রেশার, কিছুই জানো না, এই ভিডিওর পরে তোমাদের আশা করি এসএসসি সিজিএল পরীক্ষা নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। চলো, প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সিজিএল এর ফুল ফর্ম কি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। আমাদের এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন 3 ধরনের এক্সাম কন্ডাক্ট করায় অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাকাডেমিক্স লেভেল। মাধ্যমিক পাস যেখানে থাকলেই তুমি আবেদন করতে পারবে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলছি এটা, সেখানে তোমরা সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা 10+2 এক্সাম, আর এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। তার মানে তোমার একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, সেটা অনার্স হোক, পাস হোক, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো স্ট্রিম হতে পারো। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই, তুমি কলেজ পাস করলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে। তো কন্ডাক্টিং বডি কে আছে, কারা এই এক্সামটা কন্ডাক্ট করে, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি। অ্যাকর্ডিং টু রিসেন্ট ডেটা, মানে এখনো পর্যন্ত যে খবর আছে, এখনো পর্যন্ত যে ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে আমাদের, 22শে এপ্রিল 2025 থেকে। এটা এপ্রিল মাস, 22শে এপ্রিল 2025 থেকে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে এবং 21শে মে 2025 পর্যন্ত, তার মানে 1 মাস তোমার ফর্ম ফিল আপের জন্য তুমি সময় পাচ্ছ। আচ্ছা, ভ্যাকেন্সিস টিবিএ কথাটার মানে হচ্ছে টু বি অ্যানাউন্স। টিবিএ মিনস টু বি অ্যানাউন্স। এখনো পর্যন্ত ভ্যাকেন্সি কত কমিশন বা স্টাফ সিলেকশন কমিশন হাইলাইট করেনি, তবে লাস্ট ইয়ার 17,000-এর মতো ভ্যাকেন্সি ছিল। এই বছরও মোটামুটিভাবে 5 ডিজিটেই ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? এইটুকু ধরে নিয়ে তুমি এগো। এটা ন্যাশনাল লেভেল এক্সাম, এটা স্টেট লেভেল এক্সাম নয়। সমস্ত স্টেটের ছেলেমেয়েরা এখানে পার্টিসিপেট করবে এবং ভালো ভালো ছেলেমেয়েদের সঙ্গে সবার কম্পিটিশন করতে হবে। এমনও ক্যান্ডিডেট এখানে এক্সাম দেবে যারা কিছুই জানে না, আবার এমনও ক্যান্ডিডেট এখানে এক্সাম দেবে যারা অলরেডি চাকরি পেয়ে বসে আছে, তারা বাড়ির সামনের জন্য চাকরি পাওয়ার জন্য বা আরও লেভেল বাড়ানোর জন্য তারা কিন্তু এখানে জব করতে আসবে। এখানে তুমি লেভেল 4 থেকে লেভেল 7 পর্যন্ত
লেভেল 8 পর্যন্ত, 8 বলবো আমি, লেভেল 8 পর্যন্ত তুমি জব পেতে পারো অ্যাকর্ডিং টু স্যালারি। আমি যাচ্ছি পরে। ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্সাম ইয়ারলি, প্রত্যেক বছর একবার করে এই এক্সামটা হয়। আচ্ছা, নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোড অফ এক্সাম। আমাদের স্টেটের এক্সাম যে মানে যেরকম আমাদের সবই অফলাইন হয়, তো এই এক্সাম কি অফলাইন হবে না? এই এক্সাম একদমই অফলাইন হবে না, এটা অনলাইন এক্সাম। কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে আমরা বলে থাকি সিবিটি। তো কম্পিউটার বেসড টেস্ট তোমাকে অনলাইন, ঠিক, কম্পিউটার বেসড টেস্টে পরীক্ষা দিতে হবে। স্যার পরীক্ষা কে কন্ডাক্ট করবে, কোন এজেন্সি? এতদিন পর্যন্ত টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এক্সাম কন্ডাক্ট করতো। এই বছর থেকে এডুকুইটি বলে একটা এজেন্সি যারা ন্যাশনাল লেভেল পরীক্ষা কন্ডাক্ট করায়, তারা এখনো পর্যন্ত যা খবর, তারা এসএসসি সিজিএল পরীক্ষা বা স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত পরীক্ষা তারা কন্ডাক্ট করবে। এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে সেই ডেটা অনুযায়ী আমি কথা বলছি, ঠিক। পরবর্তীকালে এই ডেটা চেঞ্জ হতে পারে। আচ্ছা, এক্সাম স্টেজেস, স্যার কতগুলো টায়ার আছে বা কতগুলো স্টেজ আছে? দুটো স্টেজ আছে। রিটেন এক্সামের কথা আমি বলছি, টায়ার 1 এবং টায়ার 2। তারপরে আমাদের ডেটা এফিসিয়েন্সি টেস্ট বা ডেটা প্রফিসিয়েন্সি টেস্ট আছে। আমরা সিলেবাস বা এক্সাম প্যাটার্ন যখন দেখাবো তারপরে আস্তে আস্তে আমি বলছি। এক্সাম ডিউরেশন কি? এক্সাম ডিউরেশন 1 আওয়ার ইচ, ঠিক আছে, 1 ঘন্টা করে তুমি প্রত্যেকটা সেকশনের জন্য মার্কস পাবে। আচ্ছা, লেভেল অফ দ্য পোস্ট কি? এটা গ্রুপ বি এবং গ্রুপ সি অফিসার, ঠিক আছে, তাদের জন্য। আচ্ছা, পরে কি আছে? প্রথমে আমি পোস্ট ডিটেলসগুলো সম্পর্কে একটু কথাবার্তা বলি, যে গ্রুপ বিতে আমাদের কতগুলো পোস্ট আছে এবং গ্রুপ সিতে আমাদের টোটাল কতগুলো পোস্ট আছে। ফার্স্টে দেখো, গ্রুপ বি পোস্ট ডিটেলস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন মিনিস্ট্রিজ বা ডিপার্টমেন্ট অ্যাটাচ দ্য সাবঅর্ডিনেট অফিস, ইন্সপেক্টর অফ দ্য সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমস, ঠিক। নেক্সট আমাদের ইন্সপেক্টর অফ দ্য ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এটা ছেলে মেয়েদের একটা ড্রিম পোস্ট বা ড্রিম জব বলতে পারো, ঠিক। প্রিভেন্টিভ অফিসার ইন কাস্টমস, এক্সামিনার ইন কাস্টমস, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, সাব ইন্সপেক্টর ইন দ্য সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অ্যান্ড সিবিআই, ঠিক আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এটা গ্রুপ বি ডিপার্টমেন্ট। ওকে, লেভেল আমাদের ভ্যারি করে, এখানে লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8। যেমন ইডি যদি আমি বলি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেটা আমাদের লেভেল 8-এর জব। তো এটা হচ্ছে আমাদের গ্রুপ বি অফিস বা গ্রুপ বি অফিসারের যে পোস্ট আছে সেই পোস্ট ডিটেলস। একইভাবে আমি যদি গ্রুপ সি এর কথা বলি, তো গ্রুপ সিতে তোমরা পাচ্ছ ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অডিটর ইউডিসি ইন দ্য গভর্নমেন্ট অফিস, অ্যাকাউন্টেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সিবিডিটি। সিবিডিটি কথাটার মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, আর সিবিইসি বলো বা সিবিআইসি বলো, সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। ওকে, এটা হচ্ছে তার ফুল ফর্ম। কম্পাইলার ইন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, পিএএসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এটা লেভেল 4-এর জব, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু তোমার কাট অফ এবং পোস্ট প্রেফারেন্স, ঠিক, তুমি কত মার্কস পাচ্ছ, তোমার মেরিট লিস্টে নাম, এবং তুমি ফর্ম ফিল আপ করার সময় যে পোস্ট প্রেফারেন্স দেবে সেই পোস্ট প্রেফারেন্স অনুযায়ী তোমার পোস্ট সিলেক্ট হবে, ঠিক আছে। তো এটা গ্রুপ সি পোস্ট ডিটেলস, আর এটা আগেরটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে গ্রুপ বি পোস্ট ডিটেলস। আচ্ছা, এবার আসো অ্যাপ্লিকেশন ফি কি স্যার? পরীক্ষাটাতে ফর্ম ফিল আপ করতে আমাদের কত টাকা দিতে হবে? ক্যান্ডিডেটস নিড টু পে ₹100, 100 টাকা তোমাদের লাগছে। কাদের জন্য লাগছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি? হোয়েন সাবমিটিং এসএসসি সিজিএল অ্যাপ্লিকেশন ফর্ম। অফিসিয়াল ওয়েবসাইটটা কি আছে? www.ssc.gov.in। তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই জিনিসটা পেয়ে যাবে। যারা ওম্যান আছো, মানে মহিলাদের ক্ষেত্রে, ঠিক আছে, এসসি, এসটি, পিডব্লিউবিডি অ্যান্ড ইএসএম মানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিজ, এই ক্যাটাগরি এক্সেম ফ্রম ফি, তোমাদের কোনো রকম কোনো ফি লাগবে না। ওবিসির কথা এখানে কিছু বলা নেই, ওবিসিদের ক্ষেত্রেও কিন্তু 100 টাকা তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক। দ্য পেমেন্ট মাস্ট বি মেড অনলাইন, কোনো অফলাইনের ব্যাপার নেই। অনলাইন ইউজিং ভিম ইউপিআই, তুমি গুগল পে, ফোনপে যা থ্রু দিয়ে পেমেন্ট করতে পারো। নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, মাস্ট্রো, রুপে ডেবিট কার্ড যা থ্রু দিয়ে তুমি করতে পারো। ব্যাংকের চালানের থ্রু দিয়েও পেমেন্ট করা যাবে। তাহলে জেনারেল ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা এবং ওবিসি ক্যান্ডিডেট যারা, তাদের ক্ষেত্রে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগছে। যারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফাইনাল সাবমিশন করার আগে তোমাকে পেমেন্ট করে ফর্ম ফিল আপটা করতে হবে বা ফাইনাল সাবমিশন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ,
ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো পরীক্ষার ফি লাগছে না, বাংলাতে বললে এটা। আচ্ছা, এবার আমরা চলে আসি একটুখানি এক্সাম প্যাটার্নে। মেন যেই জায়গাটা আমাদের একটু হাইলাইট করতে হবে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা ভালো করে ফলো করো। টায়ার 1 এক্সাম যখন আমি দিতে যাব, এই টায়ার 1 এক্সামে আমাদের 4 সেকশন আছে, 4টে সেকশন আছে। সেই 4টে সেকশন আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। টায়ার 1 এক্সামে এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম প্যাটার্ন 2025, এটা 2025 বলে নয়, এটা বহুদিন থেকেই এই এক্সাম প্যাটার্ন ফলো আপ হয়ে আসছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমার 2 মার্কস করে থাকবে, ঠিক যদি তুমি করতে পারো। কারেক্টের জন্য 2 মার্কস এবং নেগেটিভ মার্কিং আছে। 4টে ভুলের জন্য 2 মার্কস তোমার কাছে কাটা যাবে, তার মানে 0.5 করে হচ্ছে নেগেটিভ মার্কস। কি কি সাবজেক্ট বা কি কি সেকশন আছে স্যার? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটা আমরা জিআই বলি, ঠিক আছে। তো জিআই এর আমাদের 25টা কোয়েশ্চেন থাকবে, ইন্টু 2 50 মার্কস। তারপরে আমাদের জিএ জেনারেল অ্যাওয়ারনেস, তার মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু আমাদের আছে। সব কিছু মিলিয়ে 25টা প্রশ্ন, 50 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথমেটিক্স, যেখানে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ম্যাথ সবটাই আমাদের করতে হবে। আমাদের স্টেট লেভেল এক্সামে যেহেতু মানে যেমন শুধুমাত্র অ্যারিথমেটিক থাকে, এখানে শুধুমাত্র অ্যারিথমেটিক নেই, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটোরই ইকুয়াল ওয়েটেজ আছে। অ্যাডভান্স ম্যাথের মধ্যে মেনসুরেশন, ট্রিগো, হাইট অ্যান্ড ডিস্টেন্স, পারমুটেশন কম্বিনেশন, স্ট্যাটিস্টিক্স সব কিছু আমাদের এখানে আছে। হ্যাঁ, জ্যামিতি, 25টা কোয়েশ্চেন 50 মার্কস। শুধু অ্যারিথমেটিকের ওপরে জোর দিলে এখানে কিন্তু হবে না। তার সঙ্গে আছে ইংলিশ কম্প্রিহেনশন, ঠিক, বেসিক ইংলিশ, গ্রামার অ্যান্ড ভোকাবস্প্যাট, টোটাল 25 50 মার্কস। তাহলে 4 50 কত হলো? টোটাল 200 মার্কস। এই 200 মার্কসের জন্য তুমি টাইম কত পাচ্ছ? কিউমুলেটিভ টাইম অফ 60 মিনিট, 60 মিনিট তুমি সময় পাচ্ছ, ঠিক। এটা খুব কম সময়। তোমাকে মক দিয়ে 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 পুরো সিলেবাস ভালো করে একবার কমপ্লিট করে নেওয়ার পরে মক দিয়ে 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 তোমাকে এই টাইমের সঙ্গে হ্যাবিচুয়েটেড হতে হবে। এটা কিন্তু প্রচুর কম মার্কস, যারা মানে প্রচুর কম টাইম, যারা প্রথমবার পরীক্ষা দেবে তাদের জন্য, ঠিক আছে। যারা পরীক্ষা দিয়ে 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 অলরেডি চাকরি করছো, আবার নতুন ভাবে পরীক্ষা দিচ্ছ, সিট নষ্ট করছো, একদিক দিয়ে যেমন এটা ঠিক, অন্যদিকে তোমার সুবিধা তুমি দেখবে, তুমি বাড়ির সামনে আসার চেষ্টা করছো, নিজের স্যালারিকে বাড়ানোর চেষ্টা করছো, তাদের কাছেই টাইম কিচ্ছু না, এরা এর আগেই এক্সাম কমপ্লিট করে দেবে। এটা ফ্যাক্ট, এটা ঠিক। নেক্সট, এখানে একটা কাট অফ মার্কস থাকবে। কাট অফ মার্কস আর কত প্রথমেই বলে দিই, লাস্ট 2 বছরের যে খেলা, 80% প্লাস কাট অফ মার্কস তোমার কাছে থাকবে, ঠিক আছে। 80% প্লাস কাট অফ মার্কস থাকবে, তার মানে তোমাকে এনিহাউ 200-র মধ্যে 160-র কাছাকাছি, মোরললেস 160 স্কোর তোমার করতে হবে। নর্মালাইজ স্কোরের কথা বলছি, র স্কোরের পরে আমাদের নর্মালাইজ স্কোর হয়। তো 160 মার্কস তোমার নর্মালাইজ স্কোরের কথা বলছি, নর্মালাইজ স্কোর তোমার যদি এটা হয় তবে তুমি ধরে নিতে পারো আমি শিওর শট টায়ার 1 পাস করব। কম্পিটিশন এতটাই হাই। সেকেন্ড আমাদের কি? সেকেন্ড হচ্ছে টায়ার 2। টায়ার 2তে কি কি আছে একটু ভালো করে দেখে নিই আমরা, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিই। শোনো, টায়ার 1 কি স্যার? টায়ার 1-এর মার্কস, এই যে 160 মার্কস যদি আমি পাই, এটা কি আমার মেরিট লিস্টে কাউন্ট হবে? না, টায়ার 1-এর মার্কস মেরিট লিস্টে কাউন্ট হবে না। যে ফাইনাল কাট অফ যেটা, সেই ফাইনাল কাট অফটা তৈরি হবে টায়ার 2-এর ওপরে বেস করে। তো টায়ার 2তে আমাদের যে সেকশন 1 এবং সেকশন 2 আছে, ঠিক, এই সেকশন 1 এবং সেকশন 2 মিলিয়ে টোটাল আমাদের পেপার 1 হয়, ঠিক। এই পেপার 1টা সমস্ত পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল, মানে তুমি গ্রুপ বি এবং গ্রুপ সিতে যতগুলো পোস্ট আমি দেখালাম সমস্ত পোস্টের জন্য তোমাকে এই সেকশন দুটো বা এই সেকশন দুটো তোমাকে দিতে হবে। তো সেকশন 1 কি? সেকশন 1-এ তোমার থাকছে ম্যাথামেটিক্যাল এবিলিটিস। এখানে সিলেবাস মোরললেস সেম, টায়ার 1-এর যা সিলেবাস টায়ার 2-রও তাই সিলেবাস। সিলেবাসের কোনো চেঞ্জেস, কোয়েশ্চেন লেভেলের একটু পার্থক্য থাকবে, কোয়েশ্চেন লেভেল একটু আপগ্রেড হবে। এই যা চ্যাপ্টার ওখানেও যা আছে চ্যাপ্টার এখানেও তাই আছে। মেইনসের জন্য যে তোমাকে আলাদা করে চ্যাপ্টার কিছু পড়তে হবে তা নয়, পেপার লেভেল একটু হাই হবে। ম্যাথামেটিক্যাল এবিলিটিস অঙ্ক তোমার থাকছে 30টা কোয়েশ্চেন, 30টা কোয়েশ্চেনের জন্য 30 × 30 90 মার্কস, টোটাল ওয়েটেজ বললে 23%, ঠিক। রিজনিং এবং জিআই, ঠিক, তোমার
30টা কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 3 মার্কস করে, 30 ইন্টু 3 90, 30 ইন্টু 3 90, এই 90 ম্যাথ এবং জিআই মিলে টোটাল হলো 180 নম্বর। আচ্ছা ইংলিশ দেখো টায়ার 2তে সব থেকে বেশি নাম্বার যেটা ক্যারি করছে সেটা হচ্ছে ইংলিশ, এটা নতুন সিলেবাস অনুযায়ী 45টা কোয়েশ্চেন, 45টা কোয়েশ্চেনের জন্য 3 মার্কস করে, 45 ইন্টু 3 135। জিএ জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে জিকে প্লাস সমস্ত সাবজেক্ট আছে, 25টা কোয়েশ্চেন 75 মার্কস, এইটা হচ্ছে গেম চেঞ্জার জায়গা। ম্যাথ, রিজনিং, ইংলিশ এই 3টে সাবজেক্ট তোমার হাতে আছে, জিকে তোমার হাতে নেই। এই জন্য প্রত্যেক ছেলেমেয়েরা যারা কাট অফ ক্লিয়ার করে, যারা আজকে চাকরি করছে, তারা সবাই জিকেতে মার্কস কম পায়, এসএসসি জিকে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এবার সিজিএল মেইনসে যা জিকে দিয়েছে, হ্যাঁ সব রিলস দেখে আর কি পেপার যদি কেউ সেট করে তো তখন সেই জিকে হয়। হ্যাঁ কুমার শানু কত সালে 28টা গান একসঙ্গে রেকর্ড করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এই সমস্ত জিনিস জিকেতে এসছে। হ্যাঁ জালেবি বাই না কি একটা গান নিয়ে, মানে কি গান নাচ নিয়ে এসছে, মানে ফিল্মই, মানে ওইগুলো রিলস স্ক্রোল করলেই দেখা যায়। ঠিক আছে, তো এই ধরনের জিকে দিয়েছে, যদিও এটা একটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মতো একটা মানে বোর্ড যেটা সিজিএল এর মতো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম কন্ডাক্ট করছে, সেখানে মেইনস পরীক্ষাতে এই ধরনের জিকে দেওয়া মানে অপমান, লজ্জার ব্যাপার। হ্যাঁ তো 25টা কোয়েশ্চেন 75 মার্কস, ওয়েটেজ হচ্ছে আমাদের 19%। দেখো জিকের ওয়েটেজ কম, সব থেকে ইংরেজি 35% আর ম্যাথ রিজনিং 23% 30% করে, তাহলে টোটাল আমাদের এখানে কত হলো। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, সেকশন 3তে যেটা কম্পিউটার নলেজ টেস্ট, ঠিক এই কম্পিউটারের জন্য 20টা প্রশ্ন থাকবে, 20টা প্রশ্নের জন্য 3 মার্কস করে 60 মার্কস। শোনো এইটুকু নিয়ে তোমার কিন্তু কাট অফ তৈরি হবে, ঠিক আছে, কোনটুকু নিয়ে 90 90 135 এবং 75, এইটা নিয়ে তোমার কাট অফ তৈরি হবে। টোটাল আমাদের 450 নম্বর, টোটাল আমাদের হচ্ছে 450 নম্বর, ঠিক আছে। 450 মার্কসের ওপরে তোমার কাট অফ তৈরি হবে। আর কম্পিউটারের যে পার্টটুকু আছে, কম্পিউটারের পার্টটা কোয়ালিফাইং ইন নেচার, যেখানে তুমি 15 মিনিটস টাইম পাচ্ছ, 15 মিনিটের মধ্যে তোমাকে 20টা কোয়েশ্চেন নামাতে হবে। আর ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, ডিইএসটি যেটাকে আমরা বলি, ঠিক আছে, 1 ডেটা এন্ট্রি টাস্ক, তোমাকে টাইপিং টেস্ট যেটাও কোয়ালিফাইং ইন নেচার 15 মিনিট, এটা তোমার দিতে হবে, কিন্তু এটার মার্কস ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে না, 450 মার্কসের ওপরে হচ্ছে। ঠিক আছে ভাই, গেল। এবার আমি দুটো পোস্টের কথা বলবো, যেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার, যেটা এএও পোস্ট, তার জন্য ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের একটা স্পেশাল পেপার আমাদের দিতে হবে, ওটা সমস্ত পোস্টের জন্য নয়। আর জেএসও জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসআই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, তাদের জন্য পেপার 2তে স্ট্যাটিস্টিক্সের একটা আলাদা করে পেপার দিতে হবে, যেখানে 100টা প্রশ্ন থাকবে, 2 মার্কস করে প্রত্যেকটা, 200 ম্যাক্সিমাম মার্কস, 2 ঘন্টা তুমি সময় পাবে। এটা সব পোস্টের জন্য নয়, এটা জেএসওর জন্য। যেমন জেএসওতে এজ লিমিট তুমি পাবে হচ্ছে 32 বছর, জেএসওতে এজ লিমিট 32 ইয়ার্স পর্যন্ত পাবে। বাকি পোস্টের জন্য কিছু পোস্ট 18 থেকে 27 বছর, ওটা নোটিফিকেশান যখন আসবে সেই নোটিফিকেশানে পোস্ট তার পাশে এজ লিমিট দেওয়া থাকবে, 18 থেকে 27 বছর। আর কিছু পোস্ট আছে 18 থেকে 30 বছর। আর জেএসওর ক্ষেত্রে আমাদের 32 বছর পর্যন্ত তুমি এজ লিমিট পাবে, এটা আনরিজার্ভদের কথা বলছি। তারপরে তোমার এসসি এসটিদের জন্য তো যেটা 3 বছর 5 বছরের যেমন ছাড় সব পরীক্ষার ক্ষেত্রে সমস্ত কিছুর জন্যই থাকে, তো সেটা তো এখানে আছেই। ঠিক আছে, তার মানে তোমার খেলা কততে ভাই, খেলা হচ্ছে 450-তে। এই 450-তে তোমাকে দেখতে হবে, 450-তে তোমাকে দেখতে হবে, কথা বুঝলে। এটা গেল, মানে 450 অ্যাকচুয়ালি হচ্ছে 450 হচ্ছে টোটাল মার্কস কম্পিউটার ধরে আমি বলছি যে কাট অফ যেটা তোমার তৈরি হবে এটা 390-র ওপরে, 450 নয়, অ্যাকচুয়ালি কাট অফ তৈরি হবে 390-র ওপরে। আমি এই 60 মার্কস ধরে বললাম 450, হ্যাঁ 450 অ্যাকচুয়ালি নয় 390। এই বছর যারা 323 324 পে পাস করেনি, 323 324 325 আমার নিজের স্টুডেন্ট, তারা পাস করেনি, ঠিক। মানে কাট অফ এটা কত যাবে এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এই 390-তে তুমি কত পাচ্ছ সেটাই হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। এখানে কিছুটা নর্মালাইজেশনের লাক ফেভার করতে হবে তোমাকে, না হলে তুমি এসএসসি এক্সাম ক্র্যাক করা একটু চাপের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বা দাঁড়াচ্ছে না বলবো না, দাঁড়িয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার
পুরো ফুল ডিটেলস। এজ লিমিট বললাম। স্যালারি আমাদের জাস্ট ওটা কি বলবো, স্যালারি ওটা পোস্ট টু পোস্ট ওটা ডিপেন্ড করবে, ঠিক আছে। লেভেল 5-এর জন্য একরকম, লেভেল 6-এর জন্য একরকম, লেভেল 7-এর জন্য একরকম, ঠিক আছে। ওটা ফাইনাল নোটিফিকেশান যখন আসবে সেই নোটিফিকেশানে স্যালারি লিমিট লেখা থাকবে। তো মোটামুটি 44,000 টাকা থেকে 1,42,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। 44,000 থেকে 1,42,000 টাকা পর্যন্ত, এটা 7th পে কমিশন অনুযায়ী। 8th পে কমিশন চালু হয়ে গেলে এটা আরও মোটামুটি 30 থেকে 40% বেড়ে যাবে, তুমি ধরে নাও। ডিএ তো বাড়িয়ে দিল 53 থেকে 55%, এনজয়। তো স্টেট গভর্নমেন্টের চাকরি আপাতত যখন হচ্ছে না, সেটাকে ছেড়ে রেল এবং এসএসসি এর দিকে আস্তে আস্তে শিফট করো, ঠিক আছে। নিজের এবিলিটি বাড়াও। যারা আমাদের সঙ্গে ইউটিউবে ডেলি বেসিসে ক্লাস করো, তোমাদের সবার মধ্যে এবিলিটি আছে, ঠিক আছে। নিজের এবিলিটিটাকে সঠিক দিশাতে নিয়ে এসো এবং ঠিকঠাক জায়গাতে কাজে লাগাও। চাকরি এখান থেকেই হবে, ঠিক আছে। গ্রুপ ডিতে আরআরবি, এনটিপিসি আগামী দিনে অনেক পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো ভালো করে দিয়ে ক্র্যাক করার চেষ্টা করো। পরিস্থিতি কিন্তু খুব খারাপ, ঠিক। তো এই হলো আমাদের টোটাল এসএসসি পরীক্ষার ফুল ডিটেলস। যদি তোমাদের কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো রকম কিছু ডাউট থাকে, তোমরা অবশ্যই তোমরা কমেন্টে লেখো, ঠিক আছে। এবং নেক্সট কোন টপিকের তোমাদের ভিডিও দরকার সেটাও তোমরা কমেন্টে আমাদের জানাতে পারো, তাহলে নেক্সট ভিডিও আমি সেই টপিকের নিয়ে আসার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, ঠিক আছে। আবার সবার সঙ্গে দেখা হবে। নমস্কার, টাটা।